গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে আমার ব্লগটা অনেকটা সকাল সকাল তৈরি করতে হচ্ছে, চালু করছি আর কি। এখন বাজে কটা, 7টা বাজে। অনেক সকালে উঠেছি, আর উঠে স্নান করে আমাদের এই গোপু সোনাকে তৈরি করে দিয়েছি। এই দেখো তোমাদের গোপু সোনা, এই যে গোপু সোনা, সরি লাড্ডু সোনা, লাড্ডু সোনাকে তৈরি করে দিয়েছি। ও সকাল সকাল উঠেছে, স্নান করে, এই যে আজকে সকাল সকাল স্নান করে দিয়েছি। এখন আমরা একটু বেরোবো ডাক্তারের কাছে। তো আজকে চেক আপের ডেট আছে, তো চলো দেখা হচ্ছে সবার সাথে রাস্তায়। রেডি হয়ে গেছি, রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে ঘুরতে যাচ্ছি। না আজকে ছুটি নিয়েছি না। রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনি কোথায় যাচ্ছেন রেডি হয়ে? পড়তে। আমার কাছে তো ব্যাগ, এই কাঁধের ব্যাগ আর জীবনে ছাড়বে না, সারা জীবনেও, সারা জীবন বয়ে বেড়াতে হবে। সেই ছোটবেলায় শুরু হয়েছে, আর সারা জীবন বয়ে বেড়াতে হবে কাঁধের ব্যাগ। চলো গিয়ে দেখা হচ্ছে। কতক্ষণ ওয়েট করার পর ম্যাডাম আসলো। লাস্টে কি ভুলে গেছিলে? সিঁদুর পরতে ভুলে গেছিল লাস্টে। কতক্ষণ পর ওয়েট করার পর ম্যাডাম আসলো। আজকে যাচ্ছি কোথায়? না কেন বলো, যাচ্ছি কোথায় আগে? তো এখন ওই 7:30 মতো বাজে। আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, ঠান্ডার সময় জানোই তোমরা। আর তারপরে আমার তো সারা রাত ঘুম হয় না, আমি সারা রাত ওকে বারবার করে ডাকছি, ও তো ঘুমোতে থাকে। যাই হোক, তো যখন ফাইনালি ওঠার টাইম হলো তখন আমার ঘুম ভেঙে গেছে, জেগেছিলাম, বাট বিছানা থেকে উঠতে আর মানে শরীর দিচ্ছিল না। তো যাই হোক, উঠে ঘরের তো জানোই সাংসারিক কাজ থাকে প্রত্যেকেরই, যে বলার কিছু নেই, বাঁচতে হলে মানুষকে কর্ম করেই বাঁচতে হবে। তো যাই হোক, জ্ঞান দেওয়া কথা বলছি, ঘরের কাজকর্ম করে আগের দিন খাবার রুটি টুটি করে রেখেছিলাম রাত্রেবেলা একটু বেশি করে। তো এখন একটু হালকা করে তেলে সেঁকে নিয়ে আর কি মোটামুটি টিফিন একটা রেডি করলাম। এখন যেহেতু অনেকটা টাইমের জন্য বেরোচ্ছি, আর কোথায় বেরোচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওতে দেখলে। তো সব করে স্নান দান করে রেডি হয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি। চলো, অনেক লেট হয়ে গেছে, 6:30টার মধ্যে বেরোতে পারলে হতো, কিন্তু সেই শীতের সময় ঘুম থেকে উঠে ঘরের কাজ করে টিফিন রেডি করে বেরোনোটাই চাপের হয়ে যায় অনেকটা। যাই হোক, আর বকবক করবো না, চলো এবার কোথায় যাচ্ছি দেখা। বাড়িতে আসলাম, বাড়িতে এসে খাওয়া দাওয়া হলো, প্রচুর খিদে পেয়েছিল আর খুবই ক্লান্ত, আর অনেক কিছু শপিং হলো। মেন শপিং হয়েছে আমার, মেন শপিং কি হয়েছে? প্রচণ্ড শরীর খারাপ। আগে বড় কর্তা মাসের শপিং দেখাচ্ছি। প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু সবটা ডিটেলে পরে বলবো। বিকেলে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে ডিটেলে বলবো কি হয়েছিল না হয়েছিল। কিন্তু এই শপিংগুলো যেহেতু এখন ঢুকিয়ে রাখা হবে, তাই দেখিয়ে দিচ্ছে, একেবারে কষ্ট হলো। তো ওটা লাস্টেই দেখাই না, ওটা আগে ওর। আচ্ছা দেখাচ্ছি। এই যে টুইন সোয়েটার, কেমন হয়েছে জানিও, ভালো করে দেখাও। এটার সাথে এই যে প্যান্ট, তো এর মধ্যে হচ্ছে টুপি আছে, আগে এই যে প্যান্টু, তারপরে হচ্ছে এই যে টুপি, টুপি টু, মোজা টু, এই যে টুপি, এরকম টুপি ভালো না কি? হ্যাঁ মোজা, মোজা পুরো সেট। শুধু একটা জাঙ্গিয়া লাগবে ওর। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি দেখাতে হবে না নর্মালি। কেন এই 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 যে দুটো নাইটি আর এই দুটো নাইটি, এগুলো আনা হয়েছে। এই দুটো আমার, ভালো করে দেখো। এটা একটা হচ্ছে বাটানওয়ালা, আমার তখন বাটানওয়ালাই লাগবে। এটা একটা বাটানওয়ালা, এটা একটা, এটা এই তিনটে একই টাইপের নাইটি, গোলওয়ালা, ঠিক আছে। আর এগুলো আর কি দেখাবো, এগুলো হচ্ছে আত্মীয়দের জন্য
বিয়েতে কিছু কয়েকজনকে দেওয়ার ছিল, তো কয়েকটা জামা কাপড় কেনা বাকি ছিল, সেগুলোই আর কি এই সব নিয়ে আসা হয়েছে। আর এটা ওই রিলেটিভদের জন্যই দেওয়ার, দেখাচ্ছি, রিলেটিভের জন্যই দেওয়ার জন্য। আর এইটা আমার জন্য, এটা আমার তেমন পছন্দ নয়, বাট নিয়েছি ঘরে পরার জন্য একটা সোয়েটার। এখানে হচ্ছে শেষ ব্লগ। না, ব্লগটা রাতে শেষ হবে। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। তো যেরকমটা বলছিলাম যে কি অসুবিধা হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা শেয়ার করার জন্য ভিডিওটা ওপেন করলাম। কথা বলতেও কষ্ট হচ্ছে, এতটাই শরীর খারাপ, আমি এখন উঠে বসেও কথা বলতে পারছি না, প্রচণ্ডই শরীর খারাপ। সকালে যখন বেরিয়েছিলাম তোমরা তো দেখলে, তখন বেরোনোর পরে আমি ভেবেছিলাম তোমাদের সাথে যেতে যেতে কিছু ক্লিপ শেয়ার করব, আর রাস্তার বা কোথায় দেখাচ্ছি আমি ডক্টর দেখাতেই গিয়েছিলাম আমি, সেটাও তোমাদেরকে দেখাবো বলেছিলাম, কোনোটাই দেখাতে পারিনি। তো যাই হোক, কোথায় দেখাচ্ছি না দেখাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই মাসে আবারও চেক আপ রয়েছে, কারণ একটু কিছু কমপ্লিকেশন রয়েছে, সেই জন্য এখন লাস্টের দিকে তো শরীরটাও খারাপ, সেই জন্য একটু ঘন ঘনই যেতে হবে হয়তো। এই মাসে আবারও ডেকেছে। তো আজকে যেটা হয়েছিল সেটা হচ্ছে, গাড়িতে ওঠার পর থেকে আমার যেহেতু অনেকটা ছোট থেকেই পাইলস আছে, জানো অনেকে অশ্ব বলে, তো ওটা থাকার জন্য আমার প্রেগনেন্সির মিডল পোর্শনে আমি 1-2 মাস একটু ভালো ছিলাম, প্রথমের দিকেও খুব কষ্ট হচ্ছিল, লাস্টের দিকে এসেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। পটি করলে ব্লিডিং যেদিনই একটু বেশি হচ্ছে, ওই ব্যথা থেকে জ্বর চলে আসে কাঁপুনি দিয়ে। আর এই প্রেগনেন্সিতে, তাও আবার এই লাস্ট ট্রাইমেস্টারে এসে কাঁপুনি দিয়ে জ্বর ওঠাটা কতটা যে কষ্টকর, যার না হয় সে ছাড়া আর কেউ বুঝবে না। এক তো পাইলসের ব্যথাতে যন্ত্রণা, কুটকুট করে ব্যথা, ওই ফিলিংটা যার মানে আছে পাইলস তারাই জানে। আর তারপরে আবার জ্বর, কাঁপুনি দিয়ে একজনকে শরীরে ক্যারি করছি, তার কিছু অসুবিধা হচ্ছে কিনা, কত রকমের নানান টেনশন, অনেক কিছু কাজ করে। তো যাই হোক, কোনো রকমে কষ্ট করে হসপিটাল অবধি পৌঁছে গিয়েছিলাম, সেখানে গিয়েও প্রচণ্ড শরীর খারাপ। আমি ওখানে গিয়ে প্রায় 2 ঘন্টা মতো শুয়েছিলাম, সিস্টাররা বারবার করে আমার প্রেশার চেক করছিল। তো কখনো খুব লো আসছে, মানে এক্সট্রিম লো আসছে, কখনো এক্সট্রিম হাই আসছে না, মানে হাই আসছে রেঞ্জটা, আর কখনো একদম লো চলে আসছে, এরকম আর কি ফ্লাকচুয়েট করছে প্রেশারটা। তো সব মিলিয়ে প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল। তার মধ্যেও আমাদের বিয়ে উপলক্ষে শ্বশুরবাড়িতে কিছু রিলেটিভসদের জামা কাপড় দেওয়ার বাকি ছিল, সেগুলো এমার্জেন্সি নিতে হতো আজকে, সেই জন্য কোনো রকম একটু কিছু কেনাকাটি অল্প করে একটু বেটার ফিল, অবশ্যই একটু বেটার ফিল যখন হয়েছে তখনই করেছি, কেনাকাটি করে তারপরে বাড়িতে এসেছি আবারও অটো করে। তো যাই হোক, সবটা তো তোমাদেরকে দেখাতে পারিনি, এরপরে আবার যখন যাব চেষ্টা করব কোথায় দেখাচ্ছি, কি ডিটেলস ওখানকার সবটা কিছুটা হলেও শেয়ার করা, যাতে যদি কেউ দেখাতে চাও সেখানে তাদের যাতে কোনো একটু হেল্প হয়, সেই জন্য। আর এখন হচ্ছে ওই 5:45 মতো বাজে, আমি উঠে পড়েছিলাম এমনিই আর কি, শুয়ে আছি, শরীরটা ভালো লাগছে না বলে। এদিকে নাক পুরো বন্ধ, গায়ে জ্বর, আর শরীর, হাত পার অবস্থা তো আর বলার মতো নেই। যাই হোক, এখন বরমাসি আমার জন্য একটু দুধ গরম করছে, সন্ধেবেলা আমি নিজেই গরম করে খাই, একটা প্রোটিন পাউডার খেতে হয় প্রেগনেন্সির জন্য, সেটা মিক্স করে, আর কিছু ফ্রুটস খাই। তো সেটা আজকে ওই একটু বানিয়ে দিচ্ছে, আমি হয়তো চাইলে মনের জোর নিয়ে উঠে পারতাম, ও করে দিচ্ছে আর উঠলাম না। তো খেয়ে নিই, তারপরে আবার রাতে রান্নাবান্না, খাওয়া দাওয়া। আজকের মতো এখানেই ভ্লগটা এন্ড করছি, আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে, টাটা।